আরে খারাপ কই যাস? এটা তোর মামির কাজ, বোধহয় চেক এর জন্য। তুই কিন্তু থাকিস, একটু পরে গরু কিনতে যাবো। এই কথা মামা, তুমি খালি 2 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটের মতো রেডি আসতেছি। যা। তুমি আয়নায় কি দেখো? দেখতেছো না চুল আশ্রইতেছি? ও, তুমি চুল আসতেছো না? তোমার মাথায় তো চুলই নাই, এত স্টাইল করার কি আছে? চুল নাই দেখেই তো যত্ন কইরা চুলটা আশ্রইতেছি, সুন্দর করে আশ্রইতেছি, পরিপাটি করে আশ্রইতেছি। এটা তুমি বুঝতেছো না? আচ্ছা, তুমি কি সত্যি সত্যি গরু কিনতে যাবা? কেন, তুমি যাবা? আজকাল মেয়ে লোকরাও যায়, চলো আমার সাথে। ফাইজলামি করো? তুমি আমার আব্বার সাথে কোরবানি দিতে পারো না? আমি আমার বাবার সাথে পর্যন্ত কোরবানি দিই নাই, সেখানে তোমার আব্বার সাথে দেওয়ার প্রশ্ন আসে কেমনে? আর তাছাড়া আমার একটা প্রেস্টিজ আছে না, এই মহল্লায় সবাই জানে আমি একজন বাড়িওয়ালা। তুমি যে প্রত্যেকবার গরু কিনতে যাও আর কি ঝামেলা করো, তুমি কি ভুলে গেছো? এবার যদি তুমি সেম কাজ করো, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। অবশ্যই যাও, আমি তোমার একটু আটকাবো না। তখন আমরা গরুর পায়ে দুইজনে আমি আর মতি মিলে বাঘ কইরা মজা কইরা খামো, কাউরে বাঘ দিতে হইব না। ঠিক আছে, তুমি আর মতি দুজনে মিলে পায়ে খাও, আমি গেলাম। মামা আমি রেডি, চলো। সেটা কি পড়ছস? কি পড়ছি এবার? কোট পড়ছি, গরু কিনতে যাবো না। আফটার অল আমি তোমার ভাই না, তুই তো আমার প্রেস্টিজ নষ্ট করবি, আমার ইজ্জত খারাপ করতেছ। তুই এই পোশাক পরে গরু কিনতে গেলে মানুষ ভাববো যে আমরা বড় লোক, তখন 10,000 গরুর দাম চাইবো 1 লাখ টাকা। মামা তুমি এটা কি কইলা? আজকালকার যুগে 10,000 টাকা গরু পাওয়া যায়? অবশ্যই আছে, সব সাইজের গরু আছে, সব দামের গরু আছে। তুই কি করছ এটা? তুই তাড়াতাড়ি যা, বা অন্য পোশাক পরে ফকিন্নির মতো একটা পোশাক পরে, নাহলে কিন্তু আমরা সস্তায় গরু কিনতে পারবো না। যা। বুঝতে পারছি, তুমি খালি 1 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটের মতো আসতেছি। যা, তাড়াতাড়ি আয়। আইসোস, চল। কিরে, তোর চোখে সানগ্লাস কেন? মামা সানগ্লাস আছে তাতে কি হয়েছে? গরুর হাটে যাইতেছি, একটু স্মার্ট হয়ে যাইতে হবে না? আফটার অল আমি তোমার ভাগি না। তাছাড়া ওই চোখে সানগ্লাস না থাকলে আমার একটু ঝামেলা হয়, চোখটা চুলকায়। গরুর বাজার যাওয়ার আগে আমি খুলে ফেলাম। গরুর বাজারে যাওয়ার আগে খুলতে হবে না, এখনই খুলতে হবে। গরিবের ড্রেসের লগে সানগ্লাস যায় নাকি কখন? এখন কত সুন্দর গরিব গরিব লাগতেছে, চেহারাটা একটু নিরীহ গরিবের মতো করতো, অসহায়। এ তো মনে হচ্ছে তোর কোষ্ঠকাঠিন্য হয়েছে। মামা এখন তো পাগল পাগল লাগতেছে। তাহলে তুমি দেখাও। এই যে এরকম খুব নিরীহ, কোন নির্বিকার। ঠিক আছে দাও, এইভাবে। এই যে দেখো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরু কিনতে যেতেছেন, আপনারা বলে 10,000 টাকা গরু কিনবেন। তুমি জানলা কেমনে? ওমা, আমার ছোট ভাই কইলো 10,000 টাকা গরু পাইবেন তো গরুর ঠ্যাং, বুঝছেন? বেয়াদবি করো না, যাও। ঠিক আছে, যান যান, কিনা নিয়ে আহেন, বিকালে যামু, গিয়ে দেখামু কালা কিনলেন না সাদা কিনলেন। হ্যাঁ, আবার বেয়াদবি করে, যাও। আসসালামু আলাইকুম। বলে জানলো কেমনে 10,000 টাকায় গরু কিনতে দেখতেছি? তো খান ভাই, আপনি গরু কিনতে যাচ্ছেন? হ্যাঁ আমরা গরু কিনতে চাইতেছি, চলো তুমি আমাদের সাথে চলো। এই, তুই থাম। তুই এত কত তোরে জিগাইছে আমারে। হ্যাঁ, আমরা গরু কিনতে চাইতেছি। মামা! মানে আমরা গরু কিনতে যাব আমরা। মামা তুমি এইভাবে বলতেছে কেন? একটু ছন্দ দিয়া বলো, ছন্দ দিয়ে না বললে হবে? আমরা গরু কিনতে যাচ্ছি, আমরা। আচ্ছা, ধামরাইয়ের দামরা পাওয়া যাবে তো? দামড়াতে তুমি কি করবা? ওটার দাম বেশি, কিন্তু ভিতরে কিছু নাই। কিন্তু সাইজে তো বড়। সাইজ বড় থাকলে হবে নাকি? ভিতরে ফাঁপা। হ্যাঁ। আচ্ছা, তোর কবিতা বলা শেষ হয়েছে, এখন চল। খান ভাই, 10,000 টাকা গরু পাবেন কোথায়? ঘরের কথা পরে জানলো কেমন? কেন? এই যে আপনি দেখেন নাই, এই যে এখানে ফেসবুকে দেওয়া আছে আপনি 10,000 টাকায় গরু কিনেই ছাড়বেন। এটা ফেসবুক জানলো কেমনে? আমি স্ট্যাটাস দিছি মামা, আমি ফেসবুকে দেখো কি লিখছি লিখছি আমি আর মামু গরু কিনতে যাবো, 10,000 টাকা দিয়া মামা গরু কিনা সবারই জানাই দিব। তুই এটা লেখছিস কেন? এখনই ডিলিট কর। হ্যাঁ মামা, তুমি এটা কি করতেছো? নগদ 400 টাকা অটো লাইক কিনছি। তাছাড়া দেখো
3000-এর উপরে লাইক পড়ে গেছে, এটা এখন ডিলিট করা যাবে না। এখন ডিলিট করা যাবে না। 3000 লাইক পড়ে গেছে? হ্যাঁ তাহলে থাক, চল যাই। মামা, যেহেতু একটা শুভ কাজে যেতেছি, একটা সেলফি হয়ে যাক, আমরা সবাই মিলে একটা সেলফি তুলি। তুমি আমার পাশে আসো। না না থাক থাক থাক। একবার গরু নিয়ে এসে গরুর সাথে সেলফি তুলবো। ও ঠিকই বলছে। মাস্ট বি গরু কিনা হচ্ছে, মামা গরু কিনতেছে। আসো না। না না থাক, আমি গেলাম। হ্যাঁ, দেখো। খোদাফেজ। খোদা। গরু কিনে নিয়ে আসি। তুমি আমার সাথে আসো, আর তোমারে আমি একটা কথা দিই, মাস্ট বি গরু কেনা হবে মানে কি? মানে কিনবই তো আমরা। তো মাস্ট বি মানে এটা কি? মাস্ট মাস্ট মাস্ট। আমি তোরে এর আগেও একবার কইছি, ইংরেজি জানি না, তারপরে ইংরেজি কবি। মাস্ট বি গরু কেনা হবে মানেটা কি? এই ধরনের কথা কইলে নেক্সট টাইম দাঁত একটাও কিন্তু আর গালে থাকবো না, কই দিলাম, থাপড়ায় সব ফালাই দেবো। সরি সরি। চল। গরু কিনা হচ্ছে। খবর কি কত? বসিলা বাজার, নাজিরা বাজার, চক বাজার, লালবাগ, আফতাবনগরের খবর কি? ভাই সব গরুর হাট তো ভাজা ভাজা করে ফেলছি, গরুর দাম তো কমে না। কম্বো কম্বো, একটু খিচ দিয়ে পড়ে থাক। ব্যবস্থা কি সুন্দর গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। আরে বেটা, বন্যা তো এখনো কয়েকটা জায়গা আছে, বৃষ্টিটা ভালো করে নামতে দেস না। এমন বৃষ্টি হইব একদম মনে করো নদী নালা সব কিছু ভরপুর হইয়া পানি থই থই করবো। একটা পর্যায়ে পানি এই পড়বো তোর কোমর পর্যন্ত, এই পর্যন্ত, মাথা পর্যন্ত। তারপরে দিবি গরুর মহাজন আর চাষিরা ব্যক্তি মিলে হাতর দিতেছে, পানি থই থই। কই যাবি তুই? তখন দেখবি পানির দামে গরু কিনবি বেটা। ভাই আপনি এগুলো কি করুন ভাই, কি বৃষ্টি আইতেছে, বন্যা আসতেছে, আপনি কি বন্যার খবর জানেন? কয়েকদিন মতো খরা শুলে যাবো। এত নেগেটিভ কথা কচকে লিখে তুই, হ্যাঁ বলত কনকার। ভাই এইটা যদি নেগেটিভ হয় তো পজিটিভ কোনটা? আপনি কি দেশের কথা ভাববেন না একটু? এই যে গরিব চাষিগুলি এত দূর থেকে গরুগুলি নিয়ে ঢাকা শহরে আসতেছে, তো ওদের বেতন লাগবে না? ওরা ওরা ইয়ে করবে না? তো আপনি কি করেন এগুলি ভাই? স্যান্ডেল দিয়ে বাইরে গালের চামড়া ব্যক্তি ভাড়ালাম, কিন্তু অসভ্য কহনকার। দেশ দরিদ্র হয়ে গেছেন আপনি, পজিটিভলি চিন্তা করতে কোন আপনি। গতবার যে গরু কিনতে গেছো 40,000 টাকা লিয়া, 47,000 টাকা দাম লাগছে না? 7,000 টাকা কে বলে দিছি? সেটা তো আমি। কোন চাষি কোন মহাজনে এতটা কইছে যে একটা গরুর লোকে 2টা ঘি একদম সুন্দর করে ফিরে দিতেছি, ঘি দিবে ফ্রি পাইছ? কোন চাষি কইছে যে ভাই 7,000 টাকা বেশি পড়ছে, আমাকে কান্দ নিতেছে, তোর ফিল করছে না তোর মিস করছে? তাহলে এত মুশকিল লিখা তুই ইলেকশন করবি? দেশ দরিদ্র হয়ে গেছিস তুই। রং চাষি সারা মুখ। হাতে একটা পাউরুটিও, বৃষ্টি মনে হনি নেমে যাবো রে। দেখ ঘুরি ঘুরি আইতেছে, ঘুরি ঘুরি আইতেছে। দোয়া কর দোয়া কর দোয়া কর। আয় 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 আয়। মামা, মনে হইতেছে তোমার স্বপ্ন ভাঙ্গা খান খান হয়ে গেল। ঠিকই কইছস রে মতি, গরুর এইবার যা দাম, মনে তো হয় একটা ছাগলও কিনতে পারুম না যেই বাজেট লয়ে আইছিলাম। চল বাসায় যাইগা। এ মামা, তুমি এটা কি কইলা? বাসা যাবো মানে? ঢাকা শহরে কি হাটের অভাব আছে নাকি? এই হাটে গরু কিনে নিয়ে অন্য হাটে যাবো। তাছাড়া আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, লোকজন আমার কমেন্ট করতেছে, সবাই। আমি যেতে পারবো না। এই বান্দর, তোর এই স্ট্যাটাস কে দিতে কইছিল? হ্যাঁ, আমি যাইতে পারুম না কোথাও, আমি এখন এনে জিরামু। তুই তোর ইচ্ছে হলে তুই যা। এক্সকিউজ মি, আপনাদের সাথে একটু কথা বলতে পারি? দেখেন, আমি এখন কথা বলার মুডে নাই, খুব ক্লান্ত। সারাদিন হাট হাট ঘুরে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, এখন আমি কোনো কথা বলার মুডে নাই। আমরা আসলে খবর থেকে এসেছিলাম, গরুর হাট নিয়ে একটা আপডেট দেখাতে হবে আমাদের। দেখলাম আপনারা গরুর হাট থেকে বেরোলেন। তো গরুর হাট নিয়ে রিপোর্ট করতে হইবে তো আমাদের কাছে আসছেন কেন? গরুর হাটে যান, আমরা কি গরু? উত্তেজিত হবেন না প্লিজ, আসলে আমাকে আজকেই রিপোর্টটা দেখাতে হবে। আর আমি গরু গরু অনেক ভয় পাই, হাটে ঢোকার সাহস পাচ্ছি না। আমাকে একটু হেল্প করেন প্লিজ। অবশ্যই অবশ্যই ম্যাডাম, বলেন আপনাকে আমি কি হেল্প করতে পারি সেটা বলেন। আসলে একটু দূরে গিয়ে হেল্প কর না। আচ্ছা, এবার বলেন আপনারা কি হেল্প করতে হবে। মামার মেজাজ মূর্তি খারাপ তো, আমাকে বলেন। আমাদের ছোট্ট একটা রিপোর্ট করতে হবে, জাস্ট আপনি একটা ইন্টারভিউ দিবেন,
আসলে আজকেই আমাকে খবরটা করতে হবে, নয়তো আমাদের খবর হয়ে যাবে। ইন্টারভিউ 1 মিনিট, একটা মিনিট দাঁড়ান, একটু রেডি হয়ে নিই আমি। হ্যাঁ, এইবার বলেন কি ম্যাডাম, একটা অনুরোধ, আপনি কিন্তু আমার লং শট ধরতে পারবেন না, কারণ লুঙ্গি পরা আছি তো। আপনি শর্টও বোঝেন? আরে বুঝবো না কেন, আমি তো সারাক্ষণ ফেসবুকে থাকি, ফেসবুক লাইভেও থাকি। আচ্ছা, ক্যামেরা সম্পর্কে আমার ভালো ধারণা আছে। ওকে, ভেরি গুড, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, দর্শক, আমি জেসমিন আছি গরুহাটের সামনে। আমার সাথে দেখতে পাচ্ছেন একজন গরু ক্রেতা আছে, আমরা এখন তার সাথে কথা বলবো। আপনাকে দেখলাম, আপনার সাথে একজন সাথী সহ আপনারা গরুহাট থেকে বেরোলেন, তো গরুহাটের কি অবস্থা? শিটম্যান, মানে গরুর হাটে একটা বুলশিট। গরুহাটে এসেছেন বুলশিটিতে দেখবেন, কিন্তু আমরা দেখলাম আপনাদের দুজনেরই মেজাজ ভীষণ খারাপ। কি ব্যাপার বলুন তো? আপনারা কি সাইজ অনুসারে গরু পাচ্ছেন না? গরু পাচ্ছি না সেটা ঠিক না, তবে এখানে নেটওয়ার্ক পাচ্ছি না। এই হাটে আসার আগেই শুনছি যে এই গরুর হাটে ওয়াইফাই আছে, কই কিছু তো পাইলাম না। আমার ধারণা ছিল আমি ফেসবুক লাইভে যাব, কিন্তু যাইতে পারলাম না। আচ্ছা আচ্ছা, তো এই নেটওয়ার্ক দুর্বল হওয়ার পিছনে কি কারণ আপনি মনে করছেন? আমি মনে করতেছি এই নেটওয়ার্কের সাথে গরুর লেজের বাড়ি খেয়েছে, সেই জন্য নেটওয়ার্ক চলে গেছে। ঠিক আছে, তবে খুব ইচ্ছা ছিল আমি মানে ফেসবুকে চেক ইন করবো, কিন্তু চেক ইন করতে পারতেছি না। কই, এই দেখেন আপনার সামনে চেষ্টা করতেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ক্রেতা, তার মেজাজ খুবই খারাপ, কারণ গরুহাটে নেটওয়ার্কের অবস্থা খুবই দুর্বল। আমরা এখন দেখার চেষ্টা করব যে সে ফেসবুকে লগ ইন করতে পারছে কি না। পাইছি চেক ইন হচ্ছে। 1 মিনিট, এই যে গরুর হাটে আছি, সাথে আছে গরু, ছাগল অ্যান্ড গাধা। গরুহাটে গাধাও আছে? আরে আছে তো, মাঝে মাঝে দুই একটা গাধা ঢুকে পড়ে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমি জেসমিন, রিপোর্টার জেসমিন, শেষ করছি আজকে নিউজ গরুহাটের সামনে থেকে, আকাশী টেলিভিশন। ম্যাডাম, কিছু মনে করবেন না, আপনার যেমন নিউজ দরকার, আমার সেরকম ফলোয়ার দরকার। আপনি কি আমার ফেসবুকে একটা রিকোয়েস্ট পাঠাবেন, মানে অ্যাডমি? আমার নাম জেসমিন, সবাই ডাকি জেসি। আমি আগে থেকে মনে করছিলাম আপনার নাম কোনো ফুলের নামে হবে। হ্যাঁ, জেসমিন। হ্যাঁ, জেসি। আচ্ছা, চলুন না আমরা একটা সেলফি তুলে ফেলি। এই ক্যামেরা ভাই, পিছনে আসেন, একটা সেলফি এটা দিব, এখনই দিব। আরে পিছনে আসেন, আপনি একটু কাছে আসেন। হ্যাঁ, ছাগল ভাই, আপনার শরীরের অবস্থা কি কম তো? আপনি কি কমফোর্ট? আরে জানি তো, এই কয়দিন আপনি ঘাস লতা পাতা কি আবিজাবি খাইছেন সেটা কি আর আমরা জানি? আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে আসছেন, অতিথি হিসাবে আসছেন, আপনি খাবেন বিশেষ অতিথি হিসাবে শাহী বিরিয়ানি। এটার ব্যবস্থা করা হয়ে গেছে, নিয়ে আসতেছে আপনার শাহী বিরিয়ানি। ভাই, পাতা নিয়ে এসছি ভাই। এটা কি নিয়ে আসছে? পাতা ভাই। ছাগলের 100 টাকা থেকে 60 টাকা চুরি করা লাগবে এই কুরবানির সময়, এটা কিন্তু খুব বেশি বেশি হয়ে যেতেছে। কিন্তু তোরা আনতে বসি কি আনলি কি? তোরা আনতে বসি কাঁঠাল পাতা, তুই আছ কাফিলার ডাইল। ওয়াই ভাই খাচ্ছ তো ভাই? আরে সে তো খাবি, তোর যখন খালাম মায় পাট শাক দিয়া ভাত খাওয়ায় তুই তো খাসি, ডাইল লেনতে দিলে হেঁটে দিয়ে তো কস্তায় ভাত খেয়ে এলাস, তারপরে কি মেনি মাছতে দিলে হেঁটে খেয়ে এলাস। তার মানে কি, যখন শাহী খাবারের কথা বলা হয়, শাহী বিরিয়ানির কথা বলা হয়, তখন তো মাথা ঠিক থাকে না, খাবলায় খাস না। ছাগলের জন্য কাঁঠাল পাতা হচ্ছে শাহী বিরিয়ানি, বুঝছিস কিছু? কি ব্যাপার টুম্পা, কোথায় যেতেছো তুমি? এই যে পাড়ার সব গরুগুলো দেখতে। আপনার গরু কোথায়? আমার তো গরু না, আমার তো এই যে দেখতেছো চিতা হরিণ, ছাগল না। কিন্তু আর কিছুদিন ওইখানে থাকলে এটা হয়তো কি জানো, রয়্যাল বেঙ্গল টাইগার। দেখতেছো না, একটা আদুরি ভাব, একটা রয়্যাল বেঙ্গল টাইগার। আরে মাতস থাকলে লিখে ভালো কথা। কোথায় যেতেছো বলছিলে? এই যে পাড়ার গরুগুলা দেখতে। টুম্পা, তুমি কিন্তু সত্যি একটা কমেডি কথা বললা। তুমি এমনভাবে গরুর কথা বললা, মনে হলো কি আমাদের এই এলাকায় একটা ভাসমান গাইবি তাজমহল আসছে, ওইটা দেখতে সবাই চলেন, টিকিট কেটে দেখবো। বিষয়টা কিন্তু এরকম শোনাইলো। ছি, তোমার আব্বার খবর কি? আব্বা হাটে গেছে, এখনো আসে নাই। ও হাটে গেছে, ওনার আমার সালাম দিও। ও ভালো কথা, আইসা পরে কিন্তু এবার ঈদে তোমাদের ফ্যামিলির সবাইকে দাও। আপনি তো খালি ঈদেই দাওয়াত দেন, অন্য কোনো দিন তো দাওয়াত দিলেন না।
কয়দিন আগে আপনার ছেলের জন্মদিন গেল, দিছেন একটা গিফট দিতাম, কিছু দিতাম, দিতেন দাওয়াত। মিজান ভাই আপনি আসলে কিপটা, মানে আপনার টাকা আছে কিন্তু খরচ করতে চান না, নাহলে একটা গরুই কিনতেন। আসসালামু আলাইকুম। বোকা না। ভাই আমার কিন্তু মনে হয় আপনি কিপটা। ঢাকা শহরে আপনি 3টা বাড়ি আর দিতে দেন ছাগল, এটা ঠিক না ভাই। এই এই ছাগল আমার চোখের দিক তাকা। গরু মাংসের কেজি কত? 460 টাকা ভাই। ছাগল মাংসের কেজি কত? 700 টাকা হইব। তাহলে কোনটাতে ভিটামিন বেশি, কোনটাতে শক্তি বেশি, কোনটাতে পুষ্টি বেশি, কোনটাতে কোলেস্ট্রল বেশি? ছাগল তা আমি কি আনছি? ভাই, ছাগল। ভুল কে বলছে? আমি বলছি ভাই। এখন যদি এটা ছাগলের মতো আমার প্রশ্ন করলি, আমি কিন্তু খুবই মাইন্ড করছি। এটা শাস্তি একটু অন্যরকম শাস্তি হবে। ছাগলকে তুই এখন সঙ্গ দিবি, যেহেতু এটা এমনি ভিটামিন বেশি। আয় বস, বস বলতেছি, বস। নিজে যখন একা থাকেন তখন তো বোঝেন না, হ্যাঁ? তখন তো সঙ্গ চান। আমাকে কে সঙ্গ দিবে? ছাগল যে মনে মনে চাইতেছে ছাগলের একটা সঙ্গ লাগবে, ছাগলকে সঙ্গ দিবি না? তোর কাজ হবে এখন এইটা। আমি আসতেছি। কি মনে করস 14টা চোখলে চলাফেরা করে গেলাম? ছাগলকে জিজ্ঞেস কর কেমন আছে। কেমন আছেন? আবার জিজ্ঞেস কর আপনি কি আর কিছু খাবেন? আপনি কি আর কিছু খাবেন? আপনার মনটা কি ভালো? আপনার মনটা কি ভালো? আপনি শরীরের দিকে খেয়াল রাখবেন। আপনার শরীর দিকে খেয়াল রাখবেন। একা কি মনে হলে আমাকে বন্ধু ভাববেন। একা কি মনে হলে আমাকে বন্ধু ভাববেন। বলতে থাক। এই তুই রাখতো তোর সেলফি। এমনি আমি চিন্তাই পাচ্ছি না, বাজেট করে আনছিলাম 10,000 টাকার গরু কিনবো, এখন তো এত দাম 20,000 টাকা দিয়ে কিনতে হয়েছে। ধরা খাই গেলাম না তো। মামা তুমি চিন্তা করো না, কিসের ধরা খাওয়া? এই গরুকে 20,000 টাকাতে কিনতে পারবো? শোনো, যদি ধরা খায়াও থাকি এই গরু হিট বানাবো আমি। তুমি চিন্তা করো কেন? হ্যাঁ ভাই গরুটা কত হয়েছে? রানা সহ 30, 40, 40। এই গরুর দাম 40,000। আচ্ছা গরু হিট করে কেমনে? আরে মামা সেটা তো আমার দায়িত্ব। শোনো, এই গরু আমি ফেসবুকে সেলিব্রিটি বানাবো, আর যদি একবার সেলিব্রিটি বানাইতে পারি তাহলে কিসের চিকন কিসের মোটা তাতে কোনো আসে যায় না। আর মাংসই কত কেজি? শোনো, আসল বিষয় হলো গরু কতগুলো লাইক পাইল। কত দিচ্ছে? রানা সহ 50। এই মেয়ে গরু 50 হয়নি? ভাই আপনি নিজে হাতে যাই দেখেন, আজকে গরুর দাম অনেক বাড়তি। যাইতেছি। আচ্ছা গরুর লাইফ পাই কেমনে? আরে মামা তুমি চিন্তা করো না, তো আমার উপর ছেড়ে দাও। তুমি চিন্তা করো কেন? হ্যাঁ এই দড়িটা ওরে দিয়ে দাও তো, গরুটা ওর উপরে ছেড়ে দাও। মামা গরুর দাম কত নিছে? রানা সহ 60। এই থাম, তোর সমস্যাটা কি? তুই একজনের কইলি 40, একজনের কইলি 50, এখন আবার একজনের কইলি 60,000। ধাপে ধাপে দাম বাড়াইতেছিস কেন তুই? মামা তুমি ভুলে গেছো, তুমি কোন এলাকায় এখন দাঁড়ায় আছো? এইটা তোমার শ্বশুরবাড়ি এলাকা। মিজান ভাই কেমন আছো টুম্পা? এই তো, আমার তো মনে হয় না এটা খাবে। কাঁঠাল পাতা দেন। কি বলো, ছাগলে কি না খায়? সকালে একটা বন্ডুটি খেয়ে বলেছে। আমি দিই। খাওয়া খাওয়া। কি এত অস্থির শুনকা? আস্তে আস্তে খান না মেহমান। আসসালামু আলাইকুম মামা। হয়েছে বেয়াদবি খানের সীমা আছে একটা। মামা আপনার পায়ে অনেক ময়লা তো, সেই জন্য হাতটা লাগাইলাম না, লাঠি দিয়ে সালামটা নিলাম। না না ভালো হয়েছে তো, পায়ে তো ইনফেকশনও হইতে পারতো। ইয়ে খান সাহেবের খবর কি? উনি আছেন কই? খান মামা তো ঘাস কাটতে গেছে। ও না, ভালো কাম বাড়ি করছে, খুব ভালো হয়েছে। রিটায়ারমেন্টের পরে তেমন কোনো কাজ কাম আসছিল না, তো অনেক ঘাস কাটার একটা কাম পাইছে, খুবই ভালো। মনোযোগটা করতে বললো। মামা আপনার ধারণা ভুল, মামা ঘাস কিনতে গেছে গরুর জন্য বাজারে। ছাগল নাকি? তোর কি মনে হয়? আপনি ছাগল কিনলেন কেন? আপনি আমাদের গরু দেখছেন? আপনি গরু দেখতে আইসেন। গরু? ও গরু, ওইটা গরু। মামা আপনি কি কনফিউজ নাকি? আরে কনফিউজড হয়েছি বললেই তো আমি আমার ছাগলটা এর পাশে প্যারোডি করতে করতে নিয়ে গেছিলাম। চাই দেখি আমার ছাগলটা যদি 2 ইঞ্চি হিল পরায় তাহলে হার বান্ধবী হয়ে যাবে তো। মামা দেখেন, আপনি কিন্তু আমাদের গরুকে অপমান করতে পারেন না। আপনি জানেন আমাদের গরু ফেসবুক সেলিব্রিটি, তার নামে ফ্যান পেজ আছে, লাখ লাখ ফলোয়ার। পারলে আপনি বাসায় যায় নিজের মোবাইলটা বাইর করে একটা লাইক দেন। আরে আমি তো শুধু ছাগল কিনি নাই, লগ একটা বেড়াও তো কিনছি। ভেড়া? আমি
আমি ভেড়া দেখতে চাই, আমি কখনো ভেড়া দেখি নাই। প্লিজ প্লিজ, ভেড়া দেখতে কেমন? এই যে ছাগলটা দেখতেছে না, এই ছাগলটাই মনে করে এটাতে খালি উলের একটা ওই সোয়েটার পরছে। আল্লাহ কি কিউট। মিজান ভাই আমি সেলফি তুলতে চাই, প্লিজ প্লিজ প্লিজ। আসো আসো আসো, সেলফি তুলতে নিয়ে। এই রুম্পা, তুমি ব্ল্যাক শেপটের মামার সাথে যাও না, আমাদের বাসায় চলো। আমরা গরুটার একটু পরে শ্যাম্পুতে সুন্দর করে গোসল করাবো, তখন চিকচিকে হবে, তুমি তখন গরুর সাথে সেলফি তুলো, ঠিক আছে? না না, সাইডে যাবস না, বেশি বললাম কথা কইতে করলাম। আমার এই ছাগলের যে কত ফ্যান ফলোয়ার আছে সেগুলি কি কোনো খবর আছে তোর, নাকি জানোস তুই? আমি তো ছাগলের একটা ফ্যান পেজ খুলতেছি, এবং সেই ফ্যান পেজের মডেল হবে টুম্পা। আর আসো 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 আসো। মামা, মামা তুমি এইখানে, আর আমি তোমার পুরা কলোনিতে খুঁজতেছি। তুই এত উত্তেজিত কেন? আরে চলো বাসায় চলো, বাসায় গিয়ে লুঙ্গিটা খালি খুলতে দাও, তারপর ফেসবুক লাইভে গিয়া। আস্তে, লুঙ্গি খুইলা লাইভে যাবি? আরে মামাই, এই লুঙ্গিটা খুইলা তারপরে একটা প্যান্ট পরমু, তারপরে চুলগুলো একটু শীতি করা, তারপরে স্মার্ট হয়ে লাইভে যাবো, যাই ওই মিজান দে বুঝাই দেবো আমার মামার সাথে লাগে, ও চিনে আমার মামা কি জিনিস। লাইভে যাইতে হইব। হমা তুমি বুঝতেছো না, চলো। কিন্তু আমি তো কিছু পারি টারি না, তুই আমার একটু শিখাই টিকাই দিবি, বুঝাই দিবি ভালো করে। তুমি চিন্তা করো কেন, আমি আছি না, আমি আছি মানে তোমার সাথে পুরো ফেসবুক আছে, চলো খালি চলো। কিরে, কয়টা লাইক করছে? মামা এইটা তুমি কোনো কথা কইলা? দেখো গরুর সাথে একটা ছবি তুলে খালি পোস্ট দিছি, কি পরিমাণ লাইক পড়তেছে, বিভিন্ন জন বিভিন্ন রকমের কমেন্টসও করছে। এই দেখো একজন কি লিখছে, এই অসহায় গরুটির জন্য কয়টা লাইক। আরেকজনে লিখছে দেখো, একে এড়িয়ে যাবেন না প্লিজ। এক কাজ কর, সবগুলার ট্যাগ মার এটাতে, আমার গরুর ছবির সাথে সবাইদের ট্যাগা। যত বড় ছাগল না তত বড় কথা। মামা তাহলে চলো যাই, নিচে যাই গরুর সাথে তুমি আর আমি একটা সেলফি তুলে পোস্ট দিব, দেখবা কি পরিমাণ লাইক পাই। চল। কিন্তু এই অবস্থা তো যাওয়া যাবে না, তোমাকে ভালো ড্রেস পরতে হবে, কারণ মনে রাখতে হবে এই গরুটা কিন্তু এখন সেলিব্রিটি। আচ্ছা, আমি একটা ভালো ড্রেস পরে গেছি। এক্সকিউজ মি, আপনি আমার সঙ্গে কথা বলেন, ছাগলের সঙ্গে কথা বলবেন না। ভাইয়া আসলে আমি এসেছিলাম আকাশী টেলিভিশন থেকে, আমার নাম রিপোর্টার জেসমিন, সবাই জেসি বলে ডাকে। মানে ভাইয়া আমরা আসলে একটা রিপোর্ট করতে চাচ্ছিলাম, এই যে আপনারা মালিক পক্ষ যারা কুরবানির পশুটি কিনেন হাট থেকে, তারপর হাট থেকে এনে ঈদের আগে 4-5 দিন লালন পালন করেন, সেটিকে কি কি খাওয়ান, কিভাবে লালন পালন করছেন, এই যে আপনার ছাগলটি ধরুন না, কিভাবে কি খাওয়াচ্ছেন, টোটাল ব্যাপারটা নিয়ে আমি একটা নিউজ করবো, একটা রিপোর্ট করবো। তো আপনারা কিভাবে দেখছেন এই ব্যাপারটা, কিভাবে নিচ্ছেন এই ব্যাপারটাই জাস্ট। মানে আমরা আসলে একটা প্রেশারের মধ্যে আছি, কুরবানি দিতে হবে, দিতেই হবে। ঘরের প্রেশার, বাইরের প্রেশার, সামাজিক প্রেশার, সব কিছু মিলিয়ে মনে করেন একটা দিতেছি আর কি। এই ঝামেলাটা যে কবে শেষ হইব আল্লাহই জানে। তারপরে মনে করেন বলেন এখন আমি আপনাকে কি সাহায্য, কি হেল্প করতে পারি বলেন, আমি চেষ্টা করবো। এই যে আপনি খান না কেন, এত কোষার কি আছে? বাহ, আপনি কি সুন্দরভাবে কথাগুলো বললেন। এক্স্যাক্টলি এই জিনিসগুলো আপনি জাস্ট বলবেন ক্যামেরার সামনে। আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি আমার অফিসে, টোটাল ক্রু চলে আসতেছে, আপনি জাস্ট এই কথাগুলোই একটু সুন্দর করে আরো গুছিয়ে বলে দেবেন। ফোন দিচ্ছি আমি। এ রাখেন, মানে কি ইন্টারভিউ তো? হ্যাঁ। আচ্ছা, তার আগে দরদামটা করে নেন, কয় টাকা দিবে? আপনি কি সেলিব্রিটি? হ্যাঁ, আমি সেলিব্রিটি। আমি সেলিব্রিটি না হলে আপনি আসছেন কেন? আমি একটা সুন্দর হরিণ মার্কা ছাগল নিয়ে এখানে দাঁড়ায় আছি, আমি কি সেলিব্রিটি না? আপনি আমারে বিক্রি করবেন, চ্যানেলে প্রচার করবেন, আমার সাক্ষাৎকার প্রচার হবে সুন্দরভাবে, সেখান থেকে আপনি টাকা কামাবেন না? ডাইনে বায়ে উপরে নিচে সব জায়গায় তো মনে করেন যে বিজ্ঞাপন দিয়ে ভরে ফেলাবেন, আমাদের চেহারা হয়ে যাবে তখন ছোট, তখন কি পয়সা কামাবেন না? তাহলে আমাদের কটা টাকা দিতে সমস্যা কি আপনাদের? বলছিলাম যে ভাইয়া বোঝার চেষ্টা করেন, ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউতে আসলে তো আমরা তো মানে সাধারণ জনগণকে কখনো কোনো পয়সা পাতি দেই না, চ্যানেল থেকেও দেয় না, এটার বাজেট নেই ভাইয়া, আপনার তো বুঝতে হবে ভাইয়া।
না তো বুঝতেছে না, জানতো ভাইয়া, ভাইয়া, একটু প্লিজ আগে- ডোন্ট টাচ মাই ছাগল, কিক দা পাসা, লিড দাও, জানো ওখানে চলে যান আপনি। এগুলো অনেক দেখছি আমরা, বাই বাই। ম্যাডাম, আপনি উনি না ওই যে আমাদের সাক্ষাৎকার নিয়েছিলেন? হ্যাঁ ভাই, ঠিক ধরছেন, চিনতে তো আপনি পারছি। এখানে আপনার ক্যামেরা কোথায়, মাইক কোথায়, কোনো কিছু তো দেখতেছি না। আসলে আমি আজকে আসছিলাম অন্য একটা কাজে। ওই দিন আপনাদের নিউজ করলাম না, ওই নিউজটা করার পর হয়েছে কি আমার টিআরপি চলে আসছে। তো এখন আমাকে অফিসের মতন একটা অ্যাসাইনমেন্ট দিছে, যেটাতে আচ্ছা আপনাকে বলি তাহলে ব্যাপারটা। ওই গরু তো আপনারা সারা বছর পালেন না, তাই না? তো মালিকরা যারা, তারা তো 2-3 দিন আগে গরু কিনে, সেই গরুটা কেনার পরে ধরেন ওই গরুটাকে কিভাবে লালন পালন করতেছেন, কি কি খাওয়াচ্ছেন, টোটাল এক্সপেরিয়েন্সটা নিয়ে একটা নিউজ বানাবো। পালাইছে, তাহলে তো আপনার অন্য জায়গায় যাইতে হবে। আমি আছি না, আমার সাক্ষাৎকার নিতে পারবেন, কারণ আমাদের গরুতে কিনা হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, ও ঠিকই বলছেন। তাহলে এক কাজ করি, আজকে বিকাল 4টার লাইভে আপনাদের নিউজটা আমি বানাই ফেলি। হ্যাঁ, আমি তাহলে এখনই অফিসে ফোন দিয়ে দিচ্ছি আপনার। না না, আপনি চাইলে তো হবে না, আমাদের তো চাইতে হবে। গরুর একটা ব্যাপার আছে, মামা নাই, শুনেন, তার থেকে ভালো হয় কালকে আপনি আসেন, আমি বড় মাঠে, আমাদের মাঠে গরু নিয়ে রাখবো, ওখানে গরুর সবুজ ঘাস খাবে, আর আপনি ওই সময় সাক্ষাৎকার নেবেন। গরুর তো একটা প্রিপারেশনের দরকার আছে, বুঝলেন না? আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে তাহলে ঠিক আছে কালকে। আস্তে আস্তে, আপনি তো অস্থির হইতেছেন গেলে, আপনার কি দাম নাই? আপনার কথা তো ব্যাগটা জিগেতে আমার মেরে ফেলতেছে। হ্যাঁ, আরে প্রাইজের ট্যাগটা গলা ঝুলাইবেন না, এটা কোনো কথা? কি করেন মিজান ভাই? আর কইও না, অস্থির অশান্তির মধ্যে আছি, খুব বাজে লাগে। যে না হ্যাঁ, দাম কত, ছাগলের দাম কত, কত কমু, মুখের ভিতরে তো ফেনা তুলে আলিস, আর ভাল লাগে নাকি? খাইতে বয়ে শান্তি নাই, শুইতে গেলে শান্তি নাই, ঘুমাইতে গেলে শান্তি নেই, আর ভাল লাগে না। শোনো, আমি তো ঠিক করছি ফেসবুকে দিয়ে দিব। আমার যদি টাকা থাকতো খালি, মনে করো আমি চ্যানেলেও দিয়ে দিতাম, টাকা নাই তো এই জন্য করতে পারতেছি না। আপনার কিন্তু ঠিকই টাকা আছে, দেখি কত কত। 6,000? আরে না রে বাবা, কি এটা দেখতেছো না? তোমার কথা শুনলে ছাগলের কিন্তু ক্যাপ করে আইতে দিয়েছে, 6,000 টাকা ছাগলের দড়ি পাবেন। মামা, আমগো গরুর পেজে গিয়ে দেখছেন কি পরিমাণ লাইক পড়ছে? জি দেখছি, এগুলো হচ্ছে সব ফেক আইডি। অটো লাইক কিনা নেওয়া যায় 300-400 টাকা হইল, আর তোকে গরু যে মরা গরু, এটির লাইক দেয় কে? মরা গরু? মরা গরু না তো কি? আচ্ছা ভালো কথা, তোকে গরুর লগে কি অক্সিজেন সিলিন্ডার কি ফিরে দিছে নাকি? ওর কিন্তু হাঁপানি রোগ আছে, পারলে তো একটা কাজ করিস ব্যাগ না, যাওয়ানোর সময় ওই হাবিবের ফার্মেসির থেকে একটা ইনহেলার কিনে লয়ে যাইস, কাজে লাগবে। ওর কিন্তু অনেক হাঁপানি উঠে গেছে। আপনাকে সুন্দর লাগতেছে। আরে সুন্দর লাগবে না, আমি তো লাইভ সাক্ষাৎকারে যাইতেছি, আমাদের গরু নিয়ে সাক্ষাৎকার দিমু টেলিভিশনে। তুমি পারলে কাজ করো, এই ছাগলের লগে দাঁড়ায় না থাইকা তুমি যে আকাশী টেলিভিশন খুলে বসে থাকো, দেখবা লাইভ সাক্ষাৎকার গরু নিয়ে। ছাগল রে গুদা দেয় পাগলে, এই কামটা কিন্তু সে এখন করলো, সাক্ষাৎকার দিতে যেতেছে। আরে আমার সাক্ষাৎকার নিতেইছে না, আমি তো না করে দিছি। আমার সাক্ষাৎকার আপনারা মনে করেন যে চ্যানেলে প্রচার করবেন, আমার কোনো টাকা দিবেন না, আপনারা লাখ লাখ টাকা কামাবেন, এত সোজা না, এত চিপেস্ট আমি না। আমি তো যাই নাই, লুঙ্গি ভরে সাক্ষাৎকার দিতে গেছে। কোন দিকে লাগালে ভালো বোধ হতো? আপনি লাগান, আমি সাক্ষাৎকার দেখি গিয়ে। হ্যাঁ, এই টিভির ক্যামেরা এগুলা পড়ছে দেখতেছি। মামা, তুমি তো জানো না আজকাল কোনো কিছু হিট হয় কেমনে, টেলিভিশনের টক শোতে গেলি। তোরা আমার গরুর খবর পাইলো কেমনে? আরে বাবা, আজকাল টেলিভিশনের রিপোর্ট হয় কিসের ভিত্তিতে? ফেসবুকের ভিত্তিতে। যেইখানে দেখে বেশি লাইক পড়ছে তারই টেলিভিশনে ডাইকে নিয়ে যায়। উনি কি রিপোর্টার? তুমি দেখতেছো না? আরে আমরা যখন এই যে প্রথম গরুর হাটে গেছিলাম এই গরু কিনতে, তখন তো এই ম্যাডামই আমার সাক্ষাৎকার নিছিল। ভাই শর্ট রেডি। এক মিনিট মামা, দাঁড়ান। আমি এবারে দেখি। আমরা তো দেখি যে, আচ্ছা আমি একটু বলিনি ক্যামেরাতে,
দর্শক, আপনারা এতক্ষণ যে গরুটি দেখছিলেন, আমরা সেই গরুর মালিকের সাথে এখন কথা বলবো। আমরা তো দেখি সবসময় সবাই মোটা মোটা গরু কিনে, আপনারা কেন এরকম শুকনো একটি গরু কিনলেন? প্রথমে ধন্যবাদ আপনাকে, কারণ আপনি না আসলেও আমি ফেসবুক লাইভে গিয়ে এই কথাটাই বলতাম। চিকন গরু কিন্তু এমনি এমনি মোটা হয় না, তাকে মোটা বানানো হয়, মেডিসিন খাওয়ানো হয়। কেন মেডিসিন খাওয়ানো হয়? হ্যাঁ সেটাই, আমরা যেমনটি জানি যে মোটা গরু। এক্সকিউজ মি, আপনারা একটু ভুল ইনফরমেশন পাচ্ছেন। গরুর মালিক ও না, আমি, ও আমার ভাই না। তুই এখানে কি কথা বলতেছিস কেন? মামা, তোমার আসার কি দরকার ছিল? আচ্ছা তুমি যেহেতু আইসা বলছো, তুমি বলো, সব বলো। তাই তো বলবো আমি। এইখানে দাঁড়াও, বলেন কি জিজ্ঞেস করবেন। আচ্ছা, যেমনটি আমরা জানি যে গরুকে ইনজেকশন দিয়ে মোটা বানানো হয়, কিন্তু এই ব্যাপারটা কি কতটুকু ঠিক? গরু তো অসুস্থ না, তাকে কেন ইনজেকশন দেওয়া হবে? আমারও তো একই প্রশ্ন, গরুকে কেন ইনজেকশন দিয়ে মোটা তাজা করতে হবে? গরু চিকন গরু অনেক ভালো, কারণ গরু তো বেলুন না যে তাকে মেডিসিন দিয়ে খাওয়ায় ফুলায় মোটা করতে হবে। সেই জন্যই তো আমি দেখে শুনে, দেখে না কিরকম সলিড মাংসওয়ালা একটা গরু কিনেছি। যেমনটি আমরা জানি যে গরুকে যে ইনজেকশনটি দেয়া হয় সেটার মাংস, সেই গরুর মাংস অনেক বিষাক্ত। এই ব্যাপারে আপনি কি বলবেন? সেজন্যই তো আপনাকে আমি প্রথমেই বলে দিয়েছি একবার যে আমরা গরুটা ভালো করে চেক করে কিনেছি, যাতে এটাতে মেডিসিন আছে কি নাই, কারণ থাকলে বোঝা যায়। এইটার মাংস আপনি দেখেন হাড্ডির সাথে লাগানো, সলিড মাংস, এটার মধ্যে কোনো ধরনের ভেজাল নাই। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমি গরুর হাট থেকে আবার আমরা একটু গরুর হাটে যাব, এখান থেকে চলুন আমরা ঘুরে আসি। ওই তুই ইন্টারভিউ দিতে গেছিস কেন? গরুর মালিক আমি, তুই জানোস না? আমার ভুল হয়ে গেছে মামা। রং চা চিনি ছাড়া। চাচা, চিনি ছাড়া রং চা। খাবারটা কিন্তু দাঁত ব্যক্তি ফালা দিব, ভাত খাইতেছে না, কানা কন। ও ভাই, খান তো ইন্টারভিউ দিল, আপনারটা দিলেন না? কান ইন্টারভিউ আমি কি করতাম? ইন্টারভিউ দেওয়ার জন্য তো প্রথমে তারা আমার এখানে আসছিল, আমি তো ইন্টারভিউ দেই নাই। আমি তা তো চিপেস্ট না। আচ্ছা, তুই কি অটো লাইকেন না? হ্যাঁ ভাই, আপনার ছাগলের লাইকের ব্যবস্থা তো আমিই করতেছি। যদি আমার ছাগল সেলিব্রিটি হতে না পারে, গাড্ডার মধ্যে পাক দিয়ে ধইরা টেড়া কিন্তু লাত্তি দিয়ে আদায় করে নেব। ফাউল ঘন্টা। ও আচ্ছা, ছাগল কি আসলে সেলিব্রিটি হইব রে? অবশ্যই ভাই, এখন তো ছাগল আর গরুই তো সেলিব্রিটি হয়। দেখেন না এই ফেসবুকে কত লাইক পড়তেছে। যাই হোক, যেভাবে হোক হইলেই ভালো। এখন আমার কি করার লাগবে সেটা? ভাই, আপনি খালি প্রতিদিন ছাগলের নিয়ে লাইভে আসবেন। আচ্ছা ঠিক আছে, তাইলে মানে যদি প্রতিদিন ছাগলটা নিয়ে দুই বেলা যদি আমার লাইভে আসা লাগে, তাহলে সেটা আসবো। যেমন একটা ব্যবস্থা করতো। কারণ সে তো যেই ছাগল না, তার ভিতরে কিন্তু একটা আর্ট আছে, মানে একটা হরিণী ভাব আছে না? হ্যাঁ ভাই, ঠিক কইছেন ভাই। কাকু ভাত খাওয়া কি হয়েছে? ভাত মাত খায়া সিরি স্যার একটা লিকার দিয়েন তো। তো তোমার ব্যবসাপাতি কেমন চলতেছে? তোমার একটা বার্গারের দোকান আছে না? জি ভাইয়া, জি ভাইয়া, ওইটার ব্যাপারেই কথা বলতে আসছিলাম ভাইয়া। কি ব্যাপারে বলো? ভাইয়া, আমার খাই খাই বার্গারের পক্ষ থেকে আপনাদের গরুটাকে ভাইয়া স্পন্সর করতে চাই। গরুর ছবি ব্যানারে লাগাবো ভাইয়া। আরে এটা বলতে হয় নাকি? কইরে ফেলাও, খালি ব্যানারে বড় বড় অক্ষরে লেখা দাও, এই বার্গারের দোকানের মাংস খাঁটি গরুর মাংস, আর সম্পূর্ণ মেডিসিন মুক্ত গরুর বিফ। গরুর বিফ মানে কি? গরুর বিফ মানে গরুর মাংস। তো গরুর মাংস মানেই তো বিফ। গরুর বিফ আবার কোথেকে আসলো? যে ইংরেজি জানোস না, ওইটা কইতে চাস কেন? আমা এলাকার ছোট ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যাও, কোনো সমস্যা নাই। তোমার ছবি টবি গরুর কিভাবে তুলতে হয়, ব্যানার ট্যানার বানাইতে হয়, তুমি বানাও, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালাম। মামা, একটা জিনিস চিন্তা করছো? আমরা ফেসবুক লাইভে যাওয়ার পর থেকে আমাদের গরু তো সুপার হিট। আমি নাটকের স্পন্সর হয় দেখছি, নায়ক নায়িকাকে স্পন্সর হয়, খেলোয়াড়কে স্পন্সর হয়, কিন্তু গরুর স্পন্সর এইটা আমি এর আগে কোনোদিন শুনি নাই রে। হ, হিট মানে হিট, সুপার হিট। হিট হয়েছে ঠিক আছে, তো তুই এরকম ভুলভাল ইংলিশ কস কেন? যেটা পারস না সেটা খামাকা কইতে চাস কেন?
বিফ মানে গরুর মাংস, চিকেন মানে মুরগির মাংস, মাটন মানে খাসির মাংস। এখন খাসির মাটন হয় কোনোদিন? গরুর বিফ হয়? মুরগির চিকেন হয়? জি মামা, সরি, ভুল হয়ে গেছে। এটা মনে রাখিস, এখন থেকে বাংলায় কথা কবি, ঠিক আছে? আর কোরবানির মাংসতে কোনোদিন বিফ টিপ না, গরুর গোস্ত আর কিচ্ছু কবি না। ওকে, চল। কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মামা, আমার যে কি খুশি লাগতেছে তুমি চিন্তাই করতে পারবে না। মনে হইতেছে ঈদের দিনে খুশি আজকে আমার ভিতরে হয়েছে। ওই যে খাই খাই বার্গারের দোকানে যে আমাদের গরুর ছবি দিছে না, সেটা দেখে বলে মনে হইতেছে খুব হাসতেছে। ভাই গরু হাসি কেমনে? না মানে গরু দেখে মনে হইতেছে গরুটা হাসতেছে। লেখাগুলো সব ঠিক আছে নাকি ওই তোর শিখানোর মতো এখানে খাঁটি গরুর বিফ বার্গার লেখা পাওয়া যায় লেখা? না না, লেখা সব ঠিক আছে, ওখানে খালি লেখা আছে এখানে বিফ বার্গার পাওয়া যায়। মামা এক মিনিট। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ সে কোন দূরে, মন কেন এত কথা বলে। বন্ধুরা, আজ আমরা এক কুরবানি ঈদের দুর্যোগের ঘনঘটার সামনে। সত্যিকার অর্থে বলতে কি, এই লাইভে আসার কোনো ইচ্ছে আমার ছিল না, তারপরে এসেছি। কারণ আমরা আসলে নানাবিধ সমস্যায় আছি ছাগল এবং গরু নিয়ে। তথাপি গরুর কথাই বলি, প্লিজ আপনি দয়া করে কুরবানির জন্য একটি গরু বাদ দিয়ে ছাগলে চলে আসেন। আপনি জানেন না আপনি কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। এই যে দেখুন, আমি আমার ছাগলটি নিয়ে কতটা সুখী। আপনি যদি মনে করে থাকেন যে আপনি একটা গরু ভালবেন, গরুলে আপনি কই যাবেন? বেডরুমে যাবেন, বোল লাত্তি খাবেন, ড্রয়িং রুমে যাবেন, পোলাপানের লাত্তি খাবেন, গ্যারেজে যাবেন, ড্রাইভারের লাত্তি খাবেন। তারপরে বলছি, চলে আসুন আজকের এই ছাগলে। দেখুন না একটি ছাগল কতটা শান্তপ্রিয় প্রাণী। কথা বলো না কেন বাবু? জানো না এই যে আমরা লাইভে আসছি, এই যে দেখো দেখো, কথা বলো কথা বলো কথা বলো, হয়েছে না? রাখ, পাগলে কি না কয় আর ছাগলে কি না কয়। থাকতি তোর ফেসবুক নিয়ে, আমি গেলাম। এরকম চিকন চাকন একটা গরুর যে এত মাংস হইব এটা আমি কল্পনাও করতে পারি নাই। 2 মণ, তুই চিন্তা করতে পারতেছস? মামা তুমি তো জানো না, গরু জবাই থেকে শুরু করে কোপানি পর্যন্ত ভিডিও করে এই যে আমাদের কুরবানি গরুর যে ফ্যান পেজ আছে ওইখানে দিছি, আপ করছি। কি পরিমাণ লাইক পড়তেছে চিন্তাই করতে পারবে না। দেখো। আরে বাদ দে তোর ওইটা, গোস্ত টোস্ত সব ঠিক মতো উপরে আনছিস তো? এটি কি গুলা? সমস্ত মাংস নিয়েছি, এক টুকরা হাড়ও রাখি নাই। ওই যে কষাইরা চাইছিল তাও দেই নেই, ঘরে রাখে দিছি, ফ্রিজে রাখুন। ফ্রিজে রাখবো মানে? এই গরমের দিনে তুই এখনো ফ্রিজে রাখছ নাই? যা দ্রুত ফ্রিজে গিয়ে রাখ, যা। তুমি আবার কই থেকে আসলা? তুমি আসছো, ভালোই হয়েছে। এই প্রথম আমার সাথে ঈদ করতেছো, বলো তুমি কি চাও? প্রতিবেশীদের কোরবানির মাংস দিয়েছো? প্রতিবেশীকেও দিতে হইব কেন? সবাই এখানে কোরবানি দিছে, সবাই ফ্রিজ ভরা মাংসে, হ্যাঁ করে আবার দিতে হইব কেন আমার আলাদা কইরা? কেন দিতে হবে না বলো? তুমি কি ফ্যান পেজ লাইক পাওয়ার জন্য কোরবানি দিয়েছো? গরিবের ভাগ গরিবকে দিবা, আত্মীয়দের ভাগ আত্মীয়কে দিবা, প্রতিবেশীদের ভাগ প্রতিবেশীকে দিবা। তুমি আমার সুইট হাজব্যান্ড। আচ্ছা ঠিক আছে, ভাবতেছি বিষয়টা নিয়ে। আমি নিচে গেলাম, তুমি তাড়াতাড়ি মতিরে বলো আমার সাথে দেখা করতে নিচে। মামা সব কাজ শেষ, কষায় টাকা দিছি, সবার ভাগের মাংস দিছি, এবার খালি ফেসবুক ভাগের মাংসটা দিছি। মানে তুই কইতে চাস আমাকে ওই ফেসবুকে গরুর ফ্যান পেজে যারা যারা লাইক দিছে তুই সবাইরে মাংস দিবি? অবশ্যই ফেসবুক লাইভে গিয়ে বলবো যারা যারা মাংস। একদম দাঁত ফালাই দিব আমি। ফেসবুক করতে করতে আমার মাথাটা নষ্ট করে দিছে। এখন আবার ফেসবুকে যারা লাইক দিছে তাকেও মাংস দিয়ে। তাড়াতাড়ি ঘরে যা, মাংস নিয়ে মিজানের বাসায় দিয়ে যা। যাইতে পারবো না, হাত দিয়ে ফেলাইছি। আবার এসে হাত ধুবি, যা। যাইতে হইব, যাইতেছি। এই মিজান মামা, মিজান মামা এদিকে আসেন। ঈদের দিনে খ্যাস খ্যাস করতেছ কি লিগা? খাইছ যে কোনো মরলে নাকি? না মামা, এই যে খান মামা আপনার জন্য কুরবানি মাংস পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ,
কুরবানির মাংস? আশ্চর্য। আসলে হয়েছে কি রে, আমরা সবাই ভালো, খালি মাঝখান দিয়ে নিজেদের হচ্ছে যে একটু প্যাঁচ গোছ লেগে গেছে আর কি। ঈদের মধ্যে এগুলো মনে রাখা উচিত না। খান ভাই হচ্ছে আমার একদম বন্ধু সুলভ বড় ভাই। ধরো আয়, কোলাকুলি করি। ঠিক কথা কইছেন। আয়, আসেন। আয়, আয়, আয়। এক মিনিট খারাপ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মামা নেন। মামা, এই খুশির দিনে, আনন্দের দিনে একটা সেলফি হয়ে যাক, আমি আমার পেজে আপ দিব। এক পেজ দাঁড়ান। মামা, এই মাংসটা আর একটু বিশ্বকাপের